রবি বাস থেকে স্ট্যান্ডে নামার পর দেখে তার বাড়িতে যাবার জন্য কোনো রিক্সা বা টোটো নেই। তাই আশেপাশে কিছু না পেয়ে রবি বাড়ির দিকে হেঁটেই রওনা দেয়। রবি শহরে চাকরি করে, অনেকদিন পর সে তার গ্রামের বাড়িতে যাচ্ছে। তার বাবা অসুস্থ। আজকে এই বাসটি আসতে অনেক রাত হয়ে গেল। রবির বাড়ি যাওয়ার দুটি রাস্তা, একটি জঙ্গলের মধ্যে দিয়ে যায়, যে রাস্তা দিয়ে গেলে রবি অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারে। গ্রামের অনেকে বলা বলি করে জঙ্গলে একটা ডাইনি থাকে। গ্রামের অনেক মানুষ সেই ডাইনিকে দেখেছে। রবি শিক্ষিত ও শহরে থাকে, সে এসব কিছুতে বিশ্বাস করে না। রবি জঙ্গলের পথ দিয়ে যাত্রা শুরু করে। রবি চলতে থাকে। রাত অনেক হয়েছে। জঙ্গলে প্রবেশ করার পর রবি অনুভব করে কে যেন তার আশেপাশে আছে। কখনো সে অনুভব করে কেউ তার পেছনে পেছনে আসছে। তার মাথায় কিছু একটা লাগে, সে ভয় পেয়ে যায়। সে ওপরের দিকে তাকিয়ে দেখে একটা কঙ্কাল। এবারে সে সামনের দিকে এগোতে থাকে। তার ভয় লাগছিল, সে ডাইনির কথাও ভাবছিল এবং এই রাস্তায় সে কেন এসেছে এ কথাও তার মাথায় আসছে। এবার হঠাৎ সে ডাইনিকে দেখতে পায়। কিছু সময়ের জন্য সে স্তব্ধ হয়ে যায়, তার শরীর দিয়ে হিমস্রোত বয়ে যায়। তার একটু জ্ঞান আসতেই সে সেখানে রাম নাম জপ করা শুরু এবং সে সেখান থেকে দৌড় দেয়। পরের দিন সকালে রবি তার বাবাকে রাতের অভিজ্ঞতার কথা জানায়। তখন তার বাবা তাকে জানায় যে সেই ডাইনি গভীর রাতে জঙ্গল দিয়ে আসা মানুষদের ভয় দেখায় এবং অনেককে মেরেও ফেলে। বলে তুই তোর সাহসের জন্যই বেঁচে গেছিস।